শিক্ষা হচ্ছে যে বৈষম্য যেটা রয়েছে স্লোগান, বৈষম্য দূরীকরণের সবচেয়ে কার্যকর একটা হাতিয়ার। রাষ্ট্রের উচিত সেই যে শিশুকে এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে তার যে সুপ্ত যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো যেন তার বিকাশ যেন ঘটাতে পারে। আমরা জানি যে দিল্লিতে যখন কেজরিওয়াল গভর্নমেন্ট সেখানে এসেছিল, কিভাবে অ্যাগ্রেসিভলি তারা এই স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে উন্নত করার জন্য এমনভাবে কয়েক বছরের মধ্যে তারা পরিকল্পনা করলো যে কিছুদিনের মধ্যে দিল্লির যে সমস্ত এলিট স্কুলগুলো ছিল সেখান থেকে লোকজন সেখান থেকে তুলে নিয়ে এসে তারা সরকারি স্কুলগুলিতে দেওয়া শুরু করলো। কারণ সরকারি স্কুলের মান ধাই ধাই করে সেটা বেড়ে গেল এবং তার অন্যতম একটা পূর্ব শর্ত ছিল যে প্যারেন্টসদের স্কুলের সাথে সম্পৃক্ত হওয়া, প্যারেন্টসদের একটা ভূমিকাকে স্বীকৃতি দেওয়া। এছাড়া গভর্নমেন্ট বাজেটারি অ্যালোকেশন সেগুলো তো রয়েছে, অন্যান্য আরো বেশ কিছু, এখানে টিচারদের ট্রেনিং সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা যেন বাস্তবসম্মত চাহিদা মতো পেডাগজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে অন্যান্য সেগুলো যেন হয়, সেগুলো বিভিন্ন পর্যায়ে, সেটা এখানেও যেটা দরকার আমাদের উচ্চতর পর্যায়েও সেই জিনিসগুলি রয়েছে। যাই হোক, আমি আর খুব বেশি বিস্তারিত যাব না, আমি খালি একটা জিনিসই বলবো যে শিক্ষা হচ্ছে যে বৈষম্য যেটা রয়েছে স্লোগান, বৈষম্য দূরীকরণের সবচেয়ে কার্যকর একটা হাতিয়ার। এখানে যে 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 ধরনের পরিবারেই জন্ম হোক না কেন একজন শিশু, তার বেড়ে ওঠার জন্য, দেশের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা রাখার জন্য শিক্ষা এখানে বড় রকমের একটা ভূমিকা পালন এখানে রাখে এবং রাষ্ট্রের উচিত সেই যে শিশুকে এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে তার যে সুপ্ত যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো যেন তার বিকাশ যেন ঘটাতে পারে। এবং শিক্ষা শুধু মানে চাকরি করার জন্য না, শিক্ষা শুধু ব্যবসা করার জন্য না, শিক্ষা হচ্ছে একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, তাকে যে ন্যায় নীতি নিষ্ঠা এগুলো যে তার মধ্যে যে ঢোকানো, এই প্রয়াসটাও আমাদেরকে রাখতে হবে। এবং শিক্ষা শুধুমাত্র যে কারিকুলাম যেগুলো ডেভেলপ করা হচ্ছে তা না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, আজকে যার একটা চরম একটা সুন্দর একটা উদাহরণ আমরা দেখলাম, বিতর্ক, সেখানে গান, নাচ, খেলাধুলা, অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আস্তে আস্তে কিন্তু উঠে গেছে আমাদের সমাজ থেকে এবং যেগুলো আমরা ছোটকালে আমরা নিজেরা বিভিন্ন স্কুলে যেই কাজগুলো করেছিলাম এবং ডিসপ্রপোর্শনেটলি পড়ার উপরে চাপ এখানে চলে এসছে, বিশেষ করে ছোট ক্লাসগুলোতে। তো সেইখান থেকে আমাদের ছাত্রদেরকে টু অ্যান এক্সটেন্ট সেখান থেকে একটা ব্যালেন্স আমাদেরকে করতে হবে যে তাদের যে অন্যান্য যে সমস্ত প্রতিভা রয়েছে। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি চারু এবং কারুকলার উদ্যোগ যেটা ডি সাহেব যেটা বললেন যে সেটা 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 নেওয়া হচ্ছে। অবশ্যই এগুলো আমাদেরকে নিতে হবে এবং শুধুমাত্র এটা এই সীমা আমাদের আরো উপরের দিকেও আমাদেরও সেগুলোকে নিয়ে আসতে হবে। কাজেই যে তাদের যেটা বললাম যে সুপ্ত যে প্রতিভা তার লালনের দায়িত্ব আমাদেরকে নিয়ে আসে। আমাদের এখানে আমরা বিশেষ করে উচ্চতর পর্যায়ে এখানে রাজনীতি এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করেছে যে আমরা শিক্ষার্থীদের এই দিকগুলোতে অতটা আমরা সেগুলো সৃষ্টি করতে পারিনি, তাদেরও মনোযোগ এই দিকে অতটা ছিল না। আমার মনে হয় এখন সময় এসছে সেই ধরনের ইস্যু থেকে বেরিয়ে এসে অবশ্যই রাজনীতি সচেতন তাদের হতে হবে, কিন্তু একই সাথে সাথে অন্যান্য যে তাদের যে গুণাবলী রয়েছে তার বিকাশের তার বিকাশের জন্য সুযোগ আমাদেরকে এখানে সৃষ্টি করে রাখতে হবে। এখানে বিষয় যেটা হচ্ছে উপবৃত্তির কথা হয়েছে, এখানে আমরা দুই মন্ত্রণালয়ের যৌথভাবে বেশ কিছু কাজ আমাদেরকে করার সুযোগ রয়েছে এবং ব্যক্তিগতভাবে অ্যাডভাইজার সাহেব ওনার সাথে আমার ভালো রকমের একটা আমাদের বোঝাপড়া আছে এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা প্রাইমারি থেকে যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি, এই যে এটা একটা বলে যেটা একটা যে চলমান যে একটা প্রক্রিয়া, সেটা আমরা খুব ভালো মতো আমরা এফেক্টিভলি দিতে পারবো। বৃহত্তর শিক্ষার স্বার্থে যেই সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন সেগুলো, এই যে শিক্ষণ ঘন্টা, কন্ট্যাক্ট আওয়ার্স, সেগুলো নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়েছে